ইউজ প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, তোকে কিন্তু আবারও বলছি ফার্স্ট প্রিন্সিপাল বা সেকেন্ড প্রিন্সিপাল এরকম কিন্তু মেনশন করে দেওয়া থাকবে না পরীক্ষার কোশ্চেনেতে। যেমন এক্সারসাইজে আছে ভাষাটা এরকমই কিন্তু থাকবে, ইউজ প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। তোকে নিজেকে বুঝতে হবে যে ফার্স্ট না সেকেন্ডে অ্যাপ্লাই করব, কোন প্রিন্সিপাল অফ ইন্ডাকশন অ্যাপ্লাই করব। ইউজ প্রিন্সিপাল অফ ইন্ডাকশন টু প্রুভ দ্যাট দিয়ে বলেছে দেখ 3 + √5 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n প্লাস 3 - √5 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n, এইটা দেখাতে হবে ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার n। এখানে 6-এর অঙ্কটা দেখবি যেটা দেওয়া আছে ওটা একই অঙ্ক, সেজন্য ওটা আর করালাম না, ঠিক আছে। একটু আগে যে অঙ্কটা করালাম ওই টাইপেরই হচ্ছে 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা তোকে যেটা দেখাতে বলেছে সেটা আছে তো 3 + √7 হোল টু দি পাওয়ার n প্লাস 3 - √7 হোল টু দি পাওয়ার n, এটা একটা ইভেন ইন্টিজার হবে। 6-এর অঙ্কটা এটা আছে, ওই একই অঙ্ক যেরকম করালাম সেই টাইপেরই অঙ্ক 6-এরটা। আমি সেই জন্য 7-এর অঙ্কটা নিলাম এখানে, ঠিক আছে, 7-এরটা আটকাতে পারে বলে তোদের 7-এর অঙ্কটা নিলাম। দেখ কি বলছে এখানে, তাহলে ইউজ প্রিন্সিপাল অফ ইন্ডাকশন তোকে ইউজ করে তোকে দেখাতে হবে এইটা 2 টু দি পাওয়ার n দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে আমাদের অ্যাপ্রোচ যেটা হবে ঠিক ওই আগের মতন করেই অ্যাপ্রোচ হবে। আমরা ধরে নিচ্ছি যে লেট আস কনসিডার দ্য স্টেটমেন্ট p of n কোলন দিয়ে লিখবে কি না 3 + √5 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n প্লাস 3 - √5 হোল টু দি পাওয়ার n, এটা ইজ ডিভিজিবল বাই কত ধরবো না 2 টু দি পাওয়ার n। এটা আমি ধরে নিচ্ছি স্টেটমেন্টটা। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 1-এতে আমরা করব কি না পি অফ 1টা 2 হচ্ছে দেখাবো। তাহলে লেট n সমান 1, তাহলে এখান থেকে দেখো বলতে পারবো হেয়ার পি অফ 1 কোলন দিয়ে লিখছি দেখো 3 + √5 হোল টু দি পাওয়ার 1 প্লাস 3 - √5 হোল টু দি পাওয়ার 1 সমান 6, কমা দিয়ে লিখছি হুইচ ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার 1। বলতে পারবো তো 6টা 2 টু দি পাওয়ার 1 দ্বারা ডিভিজিবল। তাহলে এখান থেকে কি লিখতে পারবো না, এখান থেকে তাহলে লিখতে পারবো যে দেয়ারফোর পি অফ n দ্য স্টেটমেন্ট পি অফ n এটা হবে ট্রু কার জন্য না ফর n সমান 1 এর জন্য। এটা হয়ে গেল আমাদের স্টেপ 1-এতে। এবার নেক্সট আসছি দেখ স্টেপ 2-এতে। স্টেপ 2 বলছে আমাদের দেখাতে হবে যেটা, সেটা আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে লেট আস অ্যাসিউম দ্যাট the statement p of n, ঠিক আছে, এই স্টেটমেন্টটা ধরে নিচ্ছি লেট আস অ্যাসিউম দ্যাট দ্য স্টেটমেন্ট p of n ইজ ট্রু কার জন্য ধরে নেবো না ফর n ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে k - 1 কমা k বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারগুলোর জন্য কে সংখ্যক ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হচ্ছে ধরে নিচ্ছি। যেখানে কি লিখবো না সাজ দ্যাট পি কে কোলন দিয়ে বলবো 3 + √5 হোল টু দি পাওয়ার কে প্লাস 3 - √5 হোল টু দি পাওয়ার কে, এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে। ঠিক আছে, সাজ দ্যাট পি অফ কে সমান এটা ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে। তাহলে তখন দেখ লিখতে পারবো দ্যাট ইজ পি অফ কেটা তাহলে কত হয়ে যাবে বল, পি অফ কেটা এই জিনিসটা ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে হওয়া মানে কি বলতে পারবো তাহলে বল, পি অফ কে সমান 2 টু দি পাওয়ার কে ইন্টু এক্স, যেখানে আচ্ছা এবার দেখ বলছি যে হেয়ার পি কে প্লাস 1 এটা বার করবো। হেয়ার পি অফ কে প্লাস 1 এই জিনিসটা কোলন দিয়ে লিখছি দেখ 3 + √5 হোল টু দি পাওয়ার কে প্লাস 1, এই জায়গাটা ভালো করে দেখবি, প্লাস 3 - √5 হোল টু দি পাওয়ার কে প্লাস 1।
তাহলে আগের মতন করে দেখ, আমি ধরে নিচ্ছি ইজ ইকাল টু এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। এখানে পাশে লিখে নিবি কি না, হোয়ার এ ইজ ইকাল টু 3 প্লাস রুট 5, বি ইজ ইকাল টু 3 মাইনাস রুট 5, দেয়ারফর এ প্লাস বি ইজ ইকাল টু 6 আর এ বি ইজ ইকাল টু 9 মাইনাস 5 মানে হচ্ছে দেখ 4। ঠিক আছে, এ প্লাস বিটা পাচ্ছিস 6 আর এ বিটা পাচ্ছিস 4। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ পরের লাইনে এই এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এটাকে সমান দিয়ে লিখে নিচ্ছি। দেখ এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইন্টু এ প্লাস বি, আগের মতনই করবো, মাইনাস আর কি লিখতে হবে না এ বি ইন্টু এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান লিখতে পারবো এইভাবে। এবার এখান থেকে দেখ পরের লাইনে মানটা বসাচ্ছি, 6 ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস 4 ইন্টু কত হবে, দেখ এই জিনিসটা কি আমি কি লিখতে পারি বল দেখি, পি অফ কে মাইনাস ওয়ান লিখতে পারি। দেখ তো তাহলে এইটাকে কত লিখতে পারি, পি অফ কে, এই যে পি অফ কে আছে, এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, তাহলে 6 পি অফ কে ভালো করে বুঝে দেখ মাইনাস 4 ইন্টু পি অফ কে মাইনাস ওয়ান, এরকম পাচ্ছি দেখ 6 ইন্টু পি অফ কে মাইনাস 4 ইন্টু পি অফ কে মাইনাস ওয়ান। এবার মানটা বসাবো আমি, তাহলে 6 ইন্টু পি অফ কে এর ভ্যালু কত হবে না, পি অফ কেটা দেখ পেয়েছিস 2 টু দি পাওয়ার কে ইন্টু এক্স। তাহলে পরের লাইনে আমি লিখছি দেখ সমান দিয়ে 6 ইন্টু 2 টু দি পাওয়ার কে ইন্টু এক্স হলো, আর মাইনাস বল কত হবে, মাইনাস 4 ইন্টু দেখ পি অফ কে মাইনাস ওয়ান আছে, তাহলে এর জায়গায় কত লিখবো বল দেখি, দেখ ভালো করে বুঝে দেখ এই জায়গাটাতে আমি স্টেটমেন্টটা পি অফ এন স্টেটমেন্টটা অ্যাসিউম করে নিয়েছি ট্রু ট্রু হচ্ছে এন সমান কে মাইনাস ওয়ানের জন্য। তাহলে এন সমান যদি কে মাইনাস ওয়ানের হয় তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পি অফ কে মাইনাস ওয়ান, ঠিক আছে, পি অফ কে মাইনাস ওয়ান সমান কি লিখতে পারবো না, টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, হোয়ার ওয়াই বিলংস টু জেড, লেখা যাবে না যাবে না। তাহলে এখানে আমি মানটা বসাচ্ছি, 4 ইন্টু টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে পরের লাইনে কি কি লিখবো বল দেখি, এখান থেকে দেখ পরের লাইনে লিখছি, আচ্ছা এইখানে তোরা পাশে লিখে নে কি লিখবি না, এই লাইনটার পাশে লিখবি হোয়ার ওয়াইটা তো জেডে বিলং করছে, ঠিক আছে, আরেকবার লিখে নিবি হোয়ার ওয়াই বিলংস টু জেড, আর এইখানে লিখে নে যে সিন্স 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 কি লিখবো না, সিন্স পি অফ কে মাইনাস ওয়ান কোলন দিয়ে বলছি দেখ 3 প্লাস রুট 5 হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস 3 মাইনাস রুট 5 হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই is divisible by is divisible by 2 to the power k minus 1, therefore p of k minus 1 সমান 2 to the power k minus 1 into y, যেখানে where y টা belongs to z। ঠিক আছে, এই কথাটা পাশে লিখে দিলাম, পাশে লিখে নিলাম, therefore p of k minus 1 সমান 2 to the power k minus 1 into y, যেখানে y belongs to z। তাহলে এখান থেকে দেখ আমি পরের লাইনে সমান দিয়ে কি লিখতে পারি না, এটাকে লিখছি দেখ
সিক্সটাকে ভেঙে নিচ্ছি 3 ইন্টু 2 to the power k+1 ইন্টু এক্স মাইনাস এটাকে লিখছি 2 to the power k+1, 4টাকে লিখছি 2 স্কোয়ার। তাহলে এটার সাথে যখন এটা গুণ করলে কত হয়ে যাবে 2 to the power k+1 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমাকে 2 to the power k+1টা কমন নিতে হবে। তাহলে 2 to the power k+1 এটা হয়ে যাবে দেখ 3x মাইনাস ওয়াই। দেখ লেখা যাবে কিনা 2 to the power k+1 কমন নিয়ে 3x মাইনাস ওয়াই লিখলাম। এটাকে এইভাবে লেখার কারণ আছে, কারণটা হচ্ছে পি অফ k+1টাকে কি দেখাতে হবে, ডিভিজিবল বাই 2 to the power k+1 দেখাতে হবে। তো সেই জন্য সামনে তো তোকে 2 to the power k+1 রাখতে হবে। এবার সেই জন্যই এত কায়দা করে লিখলাম, এটাকে কায়দা কাউন্ট করে লেখা হলো। তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো 2 to the power k+1 ইন্টু টি, যেখানে বলবো কি না হয় টি ইজ ইকাল টু এইটা। দেখ খেয়াল করে এখানে ওয়াইটা দেখ ইন্টিজার, ঠিক আছে, এখানে দেখ এক্সটাও আমাদের ইন্টিজার ছিল, তাহলে 3x মাইনাস ওয়াইটাও ইন্টিজার হবে এবং সেই ইন্টিজারটাকে আমি টি বলছি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বল দেখি। তাহলে দেখ এখান থেকে এটা বলতে পারবো যে দ্যাট ইজ পি অফ k+1 কোলন দিয়ে বলছি দেখ 3 + √5 হোল টু দি পাওয়ার k+1 প্লাস 3 মাইনাস √5 এই জিনিসটা দেখ হোল টু দি পাওয়ার k+1, ঠিক আছে। এইটা তোর কি হবে না ইজ ডিভিজিবল বাই 2 to the power k+1। দেখ লেখা যাবে কিনা পি অফ k+1 কোলন দিলাম, দিয়ে দিয়ে বলছি কি না 3 + √5 হোল টু দি পাওয়ার k+1 প্লাস 3 মাইনাস √5 হোল টু দি পাওয়ার k+1, এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই 2 to the power k+1। তাহলে এখান থেকে বলে দিচ্ছি দেয়ারফর দ্য স্টেটমেন্ট পি অফ n is true for n সমান k+1 belongs to natural number। কখন না if it is true for n is equal to 1 2 3 ডট ডট দিয়ে k belongs to natural number, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না hence by the principle of mathematical induction, hence by the principle of mathematical induction, hence by the principle of mathematical induction এখানে সেকেন্ড প্রিন্সিপাল লিখবি, hence by the second principle of mathematical induction it follows that the statement P of n is true for all natural numbers, হলো। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কি না দ্যাট ইজ 3 + √5 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n প্লাস 3 মাইনাস √5 হোল টু দি পাওয়ার n, এটা কি হবে না ইজ ডিভিজিবল বাই 2 to the power n for all n belongs to natural number। দেখ এইখানে তাহলে বইয়ের এক্সারসাইজে দেখ একের দাগের 7 প্রবলেমটা কমপ্লিট হলো। তাহলে